হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্কে লাইফস্টাইল। সো ফ্রেন্ডস, আজকে এসেছি বাঁকড়ার দিকে আর সবাই আজকের বাবার ধামে যাচ্ছে জল ঢালতে। আর আমরা এখন চলে এসেছি বাঁকড়ায়। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো ফ্রেন্ডস, যেহেতু বললাম যে সবাই যাচ্ছে চাকলা ধামে, তো কিছু পথচারীরা যারা যাচ্ছে তাদের জন্য এখানে একটা ব্যবস্থা করা হয়েছিল। কেউ কেউ বাড়ি থেকে লুচি আলুর দম করে নিয়ে এসে পথচারীদের দিচ্ছিল, আর কেউ কেউ আবার খিচুড়িও দিচ্ছিল। এক একটা স্টেশনে এক এক রকম। এখানে কিছু প্যান্ডেল করা তাবু তোমাদের দেখাবো, তো সেখানেই দেওয়া হচ্ছিল। আর এই যে বাবা, এখানকার বাবা লোকনাথ, তো এখানে তার উদ্দেশ্য করেই আমরা সব পথচারীদের যারা যারা যাচ্ছিল তাদের সবাইকে লজেন্স বিলি করছিলাম। আর এখানে মেয়েও বায়না করছিল লজেন্স বিলি করবে বলে, কিন্তু তার মধ্যে কী হয়েছে যে এখানে অনেক ছোট ছোট বাচ্চা যারা যাচ্ছিল, কেউ গাড়িতে চেপে, কেউ পায়ে হেঁটে। তো একটা প্রবলেম মাঝখানে দেখা দিয়েছে যে হঠাৎ মাত্র বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। আর এখানে এই যে পরপর দেখতে পাচ্ছ বাঘগুলো সাজানো আছে। এই যে দেখো, কেউ বড় শিবের মূর্তি করে নিয়ে যাচ্ছিল, কেউ আবার অর্ধনারীশ্বরের মূর্তি নিয়ে যাচ্ছিল। বাঘের মধ্যে নানা রকমের বাঘ যাচ্ছিলো। আর সত্যি কথা বলতে গাইস, বাঘগুলো দেখতে এত সুন্দর লাগছিল, বলার মতন না। তো ফ্রেন্ডস, এরপর আমরা ঠিক করলাম যে এক এক করে সবাই মিলে লজেন্স বিলি করবো। আর এখানে আমার মেয়েও বায়না করছিল, এই যে দেখো। তো 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 খুব বায়না করছিল যে সবাইকে দেবে, আর আমি বললাম হ্যাঁ দাও। তো এক এক করে দিচ্ছিল। আর এরপরেই সেই দৃশ্য, সেই বাঁকের মধ্যে করে ছোট্ট বাচ্চাটি যাচ্ছিল। তো এরকম আগের বারেও এরকমই বাঁকের মধ্যে করে ছোট্ট বাচ্চাকে নিয়ে বাবার ধামে অনেকে যাচ্ছিল। কেন এটা একটা ভক্তি কাজ করে, কেন এত মানুষজন যাচ্ছে চাকলা ধামে বাবার মাথায় জল ঢালতে। আর তাদের কিছু, কারোর মানসিক আছে, কারোর স্ত্রী অসুস্থ, তো কারোর বাড়ির এরকম নানা রকম ব্যাপার থাকে। তো কিছু না কিছু একটা তো থাকে। এতটা বিশ্বাস ভক্তি মানুষের তো এমনি হয়ে ওঠে না, নিশ্চয়ই তার ফলও তারা পায়। তো যাই হোক, সেই বিশ্বাসেই হয়তো এত লোক ছুটে যাচ্ছে। আর এবারে তো আগের থেকেও প্রচুর ভিড় হয়েছিল। আর এখানে যে দেখো, সেই জায়গাগুলো প্যান্ডেল করা, সেই সব জায়গায় কেউ খিচুড়ি দিচ্ছে যেটা বলেছিলাম, কেউ লুচি দিচ্ছে, তো কেউ পোলাও আলুর দম দিচ্ছে। এরকম নানা রকম প্রসাদ তাদের ভক্তদের দেওয়া হচ্ছিল, বিলি করা হচ্ছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছ নানা রকমের বাঘ এখানে তারা রেখেছে। তারা অনেক দূর থেকে এসছে বা এখনও পর্যন্ত আসছে। তো এই যে দেখো যাচ্ছে, তারা কতটা দূর যাবে। তো এখানে আশ্রমে চলে যেহেতু বৃষ্টি হয়ে গেছে, যেটা বললাম, সেহেতু প্রচুর কাদা হয়েছিল রাস্তায়। মানে হাই রোডেও যেই সব জায়গাগুলো ভেঙে গেছিলো সেই সব জায়গাগুলো জল হয়ে প্রচুর মানে কাদা কাদা জল। এখানে যে দেখো বক্সের আওয়াজ হচ্ছে, নানা রকম গান চলছে, ভক্তিগীতি, তো কিছু অন্যরকম আশা করি তোমরা। তো এই দিকটা তো খুব লোকারণ্য। কেন এই জায়গাটায় বেসিক্যালি কী হচ্ছিলো, আইসক্রিম দেওয়া হচ্ছিলো, শরবত দেওয়া হচ্ছিলো। তো প্রচুর লোক ছিল। আর এখানে সামনেই আবার ওই দিকটাতে দেওয়া হচ্ছিলো তোমার পোলাও আলুর দম। তো এই যে এখানে যেসব মানুষজনেরা মানে লুচি পায়নি তারাই দাঁড়িয়ে রয়েছে, কেন এখানে লুচি শর্ট পড়ে গেছিলো। তো যাই হোক, প্রসাদ মোটামুটি তো এখানে দেওয়া খাওয়া চলছিল। আর তার মধ্যে দিয়ে আমি একটু কী করলাম, আমার ফ্যামিলিদের সাথে একটু ভিডিও করে নিলাম, কেন ওরাও হাঁটছে অনেকক্ষণ থেকে, তো ওদেরও একটু ভিডিও করলাম। মা এসেছিলো, ভাই এসেছিলো, কাকা কাকিমা মোটামুটি সবাই এসেছিলো। আর মেয়েকে মাথার মধ্যে একটা ওড়না বেঁধে দিয়েছিলাম, কেন টিপটিপ করে বর্ষা মানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর এই বৃষ্টির জলটা লাগা একদমই ভালো না, তবুও। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সত্যি কথা বলতে সত্যি একটা আলাদা রকমেরই অনুভূতি কাজ করছিল ওখানে গিয়ে। আর বেশিক্ষণ ভিডিও বানাতে পারছি না, কেন রাতও হয়ে গেছে, বাড়ি ফেরার সময় গেছে। ওরা তো আজকে সারা রাত ধরেই হাঁটবে। তো মেয়েকে আগে পাঠিয়ে দিয়েছিলাম মার সাথে, আর আমরা এই যে তিনজনে বাইকে করে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই বাই অ্যান্ড গুড নাইট।